আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি ব্যাচ 2027, 28 ও 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকে আমার এই পর্বে আলোচনা থাকবে ঘর দুটি নিয়ে আলোচনা। ঘর দুটিটা কি এই বিষয় নিয়ে বেসিক যে আলোচনাগুলো আছে সেগুলো থাকবে। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করে থাকো, অর্থাৎ এই সিরিজের ক্লাসগুলো যদি নিয়মিত দেখে থাকো, তাহলে আশা করবো যে পদার্থবিজ্ঞানের কোনো অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না তোমাদের। বিশেষ করে এমসিকিউ তো পড়তে হবে না, তোমরা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এমসিকিউ তোমরা অটোমেটিক পেয়ে যাবে। যে কোনো একটা গাইড নিবে এবং সেই গাইড থেকে শুধু একটু রিভিশন দিবে, তাতে কিন্তু তোমাদের হয়ে যাবে। এমসিকিউ কিন্তু একদম মুখস্থ করতে হবে না। গড় দ্রুতি যদি আমরা দেখি, যে গড় দ্রুতি বা গড় বেগ যদি আমরা বলি, দ্রুতি স্কেলার রাশি আর বেগ ভেক্টর সেটা আমি জানি। গড় দ্রুতি যে কথা, গড় বেগ কাছাকাছি একই কথা, জাস্ট স্কেলার এবং ভেক্টর একই হিসাবে রয়েছে। এই গড় দ্রুতির মধ্যে যদি বলা হয় যে কোনো ব্যক্তি এই টেকনাফ থেকে তেতুলিয়া সকাল 7টায় রওনা দেওয়ার পরে সে 6 ঘন্টায় 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে গেল। অর্থাৎ আমরা যদি মনে করি যে 6 ঘন্টায়, অর্থাৎ 6 ঘন্টায় কোনো ব্যক্তি একটি বাস দিয়ে 6 ঘন্টায় কোনো ব্যক্তি একটি বাস দিয়ে 300 কিলোমিটার পথ সে পাড়ি দিচ্ছে। 300 কিলোমিটার পথ সে পাড়ি দিছে। তাহলে 6 ঘন্টায় একটি বাস দিয়ে 300 কিলোমিটার পথ সে পাড়ি দিছে। তাহলে তোমরা তো সকলেই জানো যে 6 ঘন্টায় এই বাস দিয়ে 300 কিলোমিটার পথ যদি পাড়ি দিতে চায়, এই বাসটি অবশ্যই যেহেতু এই রাস্তা দিয়ে চলে, সুতরাং এই সামনে কিন্তু আমাদের অনেক জ্যাম থাকতে পারে, অনেক সময় বাস ক্রসিং থাকতে পারে, রেল ক্রসিং থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে 6 ঘন্টায় বাসটি 300 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় কিন্তু সমান সময় কিন্তু সমান পথ যায়নি। অর্থাৎ বাসটি একবার কম বেগে গেছে, আরেকবার বেশি বেগে গেছে, আবার হয়তো আরো বেশি বেগে গেছে, পর হয়তো একেবারে কম বেগে গেছে। কিন্তু সবসময় কিন্তু বাসটি একই বেগে যাইতে পারে না, যেহেতু রাস্তার মধ্যে ট্রাফিক রয়েছে এবং জাম রয়েছে। অনেক সময় এই দেখা যাচ্ছে রাস্তার মধ্যে জামের কারণে হয়তো 1 ঘন্টা আমাদের লেট হয়েছে। এই বিভিন্ন কারণবশত বাসটি কিন্তু সবসময় সমান বেগে যায়নি। অর্থাৎ সমান বেগে না যাওয়ার জন্য আমরা হিসাব করবো যে গড় বেগ, অর্থাৎ গড়ে সে কতটুকু গেছে। এই জন্য আমরা গড় বেগ হিসাব করার জন্য বা গড় দ্রুতিকে হিসাব করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মোট দূরত্ব। আমরা উপরে সবসময় গড় জিনিসটা হিসাব যখন লিখবো আমরা গড়, এখানে তখন আমরা লিখবো মোট। আর আমরা জানি যে দ্রুতি সমান জানি দূরত্ব বাই সময়, অর্থাৎ সময়। আমরা কিন্তু এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা চিন্তা করবো যখন দ্রুতি লিখবো তখন লিখবো দূরত্ব বাই সময়, আর যখন গড় কথাটা লিখবো উপরে লিখবো মোট, নিচেও কিন্তু লিখবো কি আমরা মোট। এই মোট কথাটা লিখবো। অর্থাৎ আমরা শুধু যদি দ্রুতি লিখতাম, শুধু দ্রুতি লিখলে উপরে লিখলে আমরা লিখতাম দূরত্ব এবং নিচে লিখতাম সময়। আর এখানে যখন আমরা গড় কথাটা লিখবো তখন আমরা উপরে লিখবো মোট এবং নিচেও লিখবো মোট। অর্থাৎ তখন কিন্তু হচ্ছে এরকম, গড় দুটি সমান মোট দূরত্ব বাই মোট সময়। অর্থাৎ এক্ষেত্রে মোট দূরত্ব কিন্তু আমরা বাস দিয়ে গিয়েছি 300 কিলোমিটার। তাহলে এটা যদি 300 কিলোমিটার হয়ে থাকে, 300 কিলোমিটার, আর মোট সময় হচ্ছে 6 ঘন্টা। যদি 6 ঘন্টা যদি হয়ে থাকে 6 আওয়ার, তখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 6 30, তাহলে এখানে থাকবে 50, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গড় দ্রুতি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় এই গাড়িটি 50 কিলোমিটার কিন্তু গিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতি ঘন্টায় গড়ে গাড়িটি 50 কিলোমিটার গিয়েছে। এটি মূলত হচ্ছে গড় দ্রুতি। তোমরা প্রথমবারের মতো যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের সিরিজ আকারে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।